যেখানে শান্তি ছিল না, নিরাপত্তা ছিল না, মানুষের জীবনের ইজ্জতের সম্পদের কোনো নিরাপত্তা নাই। ইসলাম যখন আসলো, কোরআন যখন আসলো, নবীজি 23 বছর নবী ছিলেন। তারপরে তিনি চলে গেলেন। আবু বকর সিদ্দিক 2 বছর 6 মাসের কম বেশি তিনি খলিফা ছিলেন। এই হলো 25 বছর। তারপরে হযরত ওমর ক্ষমতায় আসলেন। আমরা দেখেছি হযরত ওমরের যুগে অর্ধ দুনিয়ার সম্রাট ওমর গাছতলায় একা একা ঘুমিয়ে থাকতেন। এতটাই শান্তি এসেছিল, বডিগার্ডের কোনো প্রয়োজন আর ছিলই না। অশান্ত পৃথিবীকে এই কোরআন শান্তি দিয়ে ভরপুর করে দিয়েছেন। প্রিয় ভাইয়েরা, আল্লাহ বলে আমি কোরআন পাঠিয়েছি অন্ধকার থেকে মানুষকে আলোর পথ দেখাতে, জুলম থেকে বের করতে, অন্যায় অনাচার থেকে বের করতে। আমি আপনাদের কাছে এবার যতটুকু বললাম এর আলোকে প্রশ্ন রাখতে চাই। জাহিলিয়াতের যুগে যে অপরাধগুলো ছিল আমাদের বাংলাদেশে, খুন, ধর্ষণ, চিন্তাই, রাহাজানি, সুদ, ঘোষ, মদ, এগুলো আছে না নাই? জাহিলিয়াতের যুগে যা ছিল বাংলাদেশে অনেকগুলাই আছে, বরং কোনোটা আগের চেয়ে আরো বেশি। এবার বলুন তো, বাংলাদেশে আল্লাহর কোরআনটা আছে না নাই? হ্যাঁ না জোরে বলতে হবে, আছে না নাই? তো রাসূলুল্লাহ যে যুগে এসেছিলেন নবুয়তের আগে কি কোরআনটা ছিল? তো কোরআন আসার পরে যদি শান্তি কায়েম হয়, বাংলাদেশে তো ঘরে ঘরে কোরআন আছে, মাদ্রাসায় কোরআন আছে, মসজিদে কোরআন আছে। এই রমাদানে কোরআনের খতম হয়েছে লক্ষ লক্ষ বার, কিন্তু অন্ধকার দূর হলো না। কারণটা খুঁজে বের করা দরকার আছে না নাই? কারণ হচ্ছে এখন কোরআন শুধু তেলাওয়াতে আছে, কোরআন আমলে। এই রমাদানে কোরআন খতম যে হলো মসজিদগুলোতে, সেখানে হাফেজ সাহেবরা খতম করেছে, তেলাওয়াত করেছে, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর নারী হোক আর পুরুষ হোক, চোর ধরে হাত কেটে দাও। এই আয়াত ছাড়া কি কোরআন খতম হয়েছে? এই ভাইরা কথা বলেন না, এই আয়াত কি বাদ দিয়া খতম হয়েছে? কিন্তু চোরের হাত কাটা হয়েছে, তেলাওয়াতে আছে, আমলে নাই। কোরআনে তেলাওয়াত হয়েছে, জানিয়াতু ওয়াজ-জানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা। জেনাকারী নারী, জেনাকারী পুরুষ অবিবাহিত হলে তাদেরকে 100 বেত লাগাও। যে আয়াতে কারিমাতে হুকুম দেয়া হয়েছে, কোরআন খতম যখন হয় এই আয়াত কি বাদ দিয়েছে? তেলাওয়াত তো হলো 100 বেত। 54 বছরের বাংলাদেশে কোনো জেনাকারীকে দেয়া হয়েছে একবার? কোনো প্রমাণ আছে? তেলাওয়াতে আছে, আমলে নাই। কোরআনে আছে লাহুল খালকু ওয়াল আমর, বাংলা অনুবাদ হলো সাবধান, সৃষ্টি যার, আইন চলবে শুধুই তার। কে বলেছেন? সবাই বলেন না ভাইরা, কে বলেছেন? এটা আওয়াজ দিয়ে বলুন তো, সৃষ্টি কার? আইন চলবে কার? এই 54 বছর আল্লাহর আইন চলে না, ব্রিটিশ আইন। তাহলে তেলাওয়াত করলেন কি আর কামে করলেন কি? এই যেন সেই রুগীর মতো, যে রুগীর জ্বর ওঠার পরে ডাক্তার লিখে দিয়েছে নাফা খাবেন, প্যারাসিটামল। ও বেটা লেখা স্লিপটা, প্রেসক্রিপশনটা বাড়িতে এনে সকাল বিকাল 3 বার পড়তেছে, নাফা নাফা নাফা, প্যারাসিটামল প্যারাসিটামল প্যারাসিটামল। জ্বর যাবে তো? কথা বলে না, জ্বর যাবে। কারণ ডাক্তার কিরা লেখা পড়ার জন্য দিছে না লেখা পড়া দেখা খাওয়ার জন্য? এ কিনছেনি, খাইছেনি, তো জ্বর যাবে কেমনে? বাংলাদেশে এমন একজন রুগীও পাওয়া যাবে না যে ডাক্তারের লেখা দেখে দেখে সকাল সন্ধ্যা তেলাওয়াত করবে। বরং যদি এটা কেউ করে তাহলে মানুষ তাকে পাগল বলবে। কিন্তু কোরআনের বিধানগুলো শুধু পড়ে, 54 বছরে মানে না, তোমাদেরকেও পাগল বলা লাগে। এই দেশের হাফেজ সাহেবরা পাগল, মাওলানা সাহেবরা পাগল, বক্তারাও পাগল, খতিবরাও পাগল। কারা? যারা কোরআন পড়েছে, মানাজে লাগে এটা বোঝে না, তাদের সংখ্যাই সমাজে
বেশি। যে কোরআন আল্লাহ তাআলা কিতাব হিসাবে মানার জন্য দিলেন, আমরা যারা কোরআনওয়ালা, আমি বলি না বেনামাজিদের কথা, বলি না বেরোজগারির কথা, কোরআন যারা পড়ে না তাদের কথা আমি বলতে চাই না, মদখোর গোশখোর ওই চাঁদাবাজদের কথা বলতে চাই না, আমি কোরআন যারা পড়ে নামাজিদের কথা বলতে চাই। কোরআনওয়ালারা যদি কোরআনের আইনের পক্ষে আসে, এই দেশে কোরআনের আইন কায়েম হতে 1 বছরও লাগবে না। কিন্তু এই দেশে কোরআন তেলাওয়াত যতজনে করে, কোরআন যতজনে পড়ে, কোরআন নামাজে পড়ে, তেলাওয়াতে পড়ে, তারা যদি কোরআনের আইনের পক্ষে আসতো, কত আগেই তো কোরআনের আইন কায়েম হতো। তারা কোরআনকে নিয়েছে তেলাওয়াতের কিতাব হিসেবে। জিনে ধরলে কোরআন ফোড়ে ফু দেবে, তারা কোরআনকে তাবিজ বানায় লিখে গলায় ঝুলাবে। বাবা মারা গেলে, মা মারা গেলে হুজুর আইনা খতম করাবে, কিন্তু কোরআন তারা সমাজে বাস্তবে মানবে না। যারা কোরআন মানবে না, হাসরের ময়দানে আল্লাহ তাদেরকে অন্ধ বানিয়ে তুলবে। আল্লাহ নিজে বলছেন, মান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। যে মানুষগুলো আমার জিকির, আমার কোরআন থেকে নিজের মুখ ফিরিয়ে নিল, আমি আল্লাহ তাদের জীবনকে সংকীর্ণ বানিয়ে দেব, তাদের জীবনের বরকত ছিনায়া নেব, শান্তি তুলে নেব। আসলে বাস্তব, যাদের পরিবারে কোরআন নাই, জীবনে কোরআন নাই, তাদের পরিবারে শান্তিও নাই। পয়সা আছে, তাদের হাতে ক্ষমতা আছে, কিন্তু পরিবারে শান্তি নাই। আপনারা যে বড় বড় বিল্ডিং দেখেন না, পাজারো, ল্যান্ড ক্রুজার, মার্সিডিজ বেঞ্জের গাড়ি দেখেন না, আপনারা তো মনে করেন যে আরে কত সুখী মানুষ। বাস্তবতা কিন্তু উল্টা। ভিতরের খবর নিয়ে দেখেন, অধিকাংশ টাকাওয়ালা, ক্ষমতাওয়ালা, তাদের ঘরের বউয়ে তাদের কথা শোনে না। কোরআন থেকে মানুষ যখন বিমুখ হয়, আল্লাহ নিজে বলেছেন আমি জীবন সংকীর্ণ করে দিই। পৃথিবীর সবচেয়ে ধনী যে কয়জন আছে, তার মাঝে একজন বিল গেটস। কয়েক বছর লাগাতার পৃথিবীর 1 নাম্বার ধনী ছিলেন তিনি। আজ থেকে বছর 1.5 আগে বিল গেটসের বউ তাকে ডিভোর্স দিয়েছে। এই কথাটা কি আজকে শুনলেন না আগেও শুনছেন? যারা শুনছেন একটু বলুন তো, শুনেছেন? শোনার লোক এখানে অনেকে আছেন। পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ বিল গেটস, ঘরের বউয়ের সাথে ডিভোর্স হয়েছে। বৈবাহিক সম্পর্ক ছিল 3 যুগের কাছাকাছি। 2 জন এখন বয়স 60-এর কম বেশি। এ বুড়া বয়সে ডিভোর্স হওয়া প্রমাণ করে পরিবারের টাকা ছিল কিন্তু শান্তি ছিল না। কারণ বিল গেটস কি কোরআন অনুসরণ করে? কোরআন মুখী না কোরআন বিমুখ? পুরা পাশ্চাত্য বিশ্বের নমুনা তাকে দেখে নেন। এই অগাস্টে আমি আমেরিকায় গিয়েছিলাম। 10টি অঙ্গরাজ্যে প্রোগ্রাম করেছি, ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলস সহ। বাংলাদেশ যেদিন দ্বিতীয় স্বাধীনতা পায়, সেদিন আমি আসমানে ছিলাম, বিমানে ছিলাম। 4 তারিখ রাতে আমার ফ্লাইট ছিল। তখন তো চলছিল কারফিউ, মনে আসেনি? 4 তারিখ কারফিউ দিছিল না? এই কারফিউর মাঝে আমার টিকিট করা ছিল তো আগেই, তাই আমি কারফিউর ভিতরেই বিমানে উঠলাম। গিয়ে সকালবেলায় ফ্লাইট, তুরস্কে গিয়ে 3 দিন ছিলাম। তুরস্কে নেমেছি, এয়ারপোর্টে নেমেই শুনলাম যে শেখ হাসিনা পালাইছে। তারপরে আমেরিকায় গিয়ে 15-20 দিনের একটা লম্বা সফর করলাম। সেখানকার মানুষকে কাছ থেকে দেখেছি। আমি আর আগেও 2 বার গিয়েছি, এটা ছিল আমার 3য় সফর। পাশ্চাত্য বিশ্বে অনেকের পরিবারে শান্তির তালিবাস নাই। পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ তারা, কিন্তু পৃথিবীর পারিবারিক সবচেয়ে অশান্ত তারা। ছেলে মেয়ে বয়স 18 হলে মা বাবার কথা শোনে না, মা বাবা শাসন করার কোনো অধিকার রাখে না, কোনো কথা বলা যাবে না। এমন তাদের উচ্ছৃঙ্খল জীবন। স্বামীর কথা স্ত্রী শোনে না, স্ত্রীর কথা স্বামী শোনে না। জেনা, বেবিচারে পুরাটা সমাজ। পৃথিবীর সবচেয়ে বড় দেশগুলোর মাঝে ক্ষমতাধর, তার মাঝে
আয়তনের দিক থেকে সবচেয়ে বড়র মাঝে একটা হচ্ছে কানাডা, যেটার আয়তন আমেরিকার চেয়েও বেশি। কানাডার বর্তমান প্রধানমন্ত্রীর কি নাম বলেন না দু একজন? জাস্টিন ট্রুডো, পৃথিবীর সবচেয়ে সুদর্শন ব্যক্তিদের একজন। পৃথিবীর সবচেয়ে সুদর্শন যত নেতা আছে তাদের মাঝে জাস্টিন ট্রুডো নাম্বার 1। বয়স এখনো 40 হয়নি, একবার স্মার্ট। কানাডা হচ্ছে পৃথিবীর সবচেয়ে শান্তি বিরাজিত দেশের একটি দেশ, কিন্তু জাস্টিন ট্রুডোর বউ গত বছর তাকে ডিভোর্স দিয়েছে। পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্রগুলোর একটি রাষ্ট্রের রানিং প্রধানমন্ত্রী, তার বউ তাকে ডিভোর্স দেয়া প্রমাণ করে ক্ষমতা ছিল, শান্তি ছিল না। আর যারা ইসলামওয়ালা, আপনারা দেখবেন ইসলামওয়ালাদের পরিবারে শান্তি কাকে বলে। বাংলাদেশে যত ডিভোর্সের ঘটনা ঘটে, আপনি 1000 ডিভোর্স নিয়ে, তালাক নিয়ে গবেষণা করবেন, তার মাঝে আলেমের পার্সেন্টেজ 1%ও না। আলেমদের পরিবারের মতো শান্তি অন্য কারো পরিবারে পাবেন না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমারও বৈবাহিক দাম্পত্যের বয়স হয়ে গেছে, 2002 বিয়ে করছি, এখন 25, মানে 23 বছর পার হয়ে গেছে। এর মানে দাড়ি পেকে গেছে, কিছুটা বুড়া বুড়া ভাব তৈরি হয়েছে না? আমার বউ বুড়া হয় নাই, উনিও হয়েছে, উনার বয়সও 50-এর কাছাকাছি, আমার 50 পার হতে চলছে। কিন্তু আল্লাহর শুকরিয়া, এখনো মাহফিলে আসতে 2-3 বার ফোন দেয়, যাওয়ার সময় দেয়, নামলে দেয়, খবর নেয়, কোথায় আছেন, কতটুকু আসছেন। আমি একা না, এটা আমার অভিজ্ঞতা। যত আলেম আছে 100 জনের মাঝে 99 জন আলেমের পরিবারে জান্নাতের শান্তি বিরাজ করে, কারণ আমরা কোরআনমুখী। আলেমদের পরিবারে পরকিয়া নাই, কোরআনওয়ালারা পরকিয়া করতে পারে না। তাদের স্ত্রীরা স্বামীমুখী হয়, স্বামীরা স্ত্রীমুখী হয়। আর যাদের পরিবারে কোরআন থাকে না, স্বামী পর নারীমুখী হয়, স্ত্রী পর পুরুষমুখী হয়, সন্তান গাঁজাখোর হয়। আপনাদের এটা কোন থানা? সীতাকুণ্ড থানা। সীতাকুণ্ড থানায় যদি 500-700 মসজিদ থাকে, আপনি যদি চান সেখানে আপনি খোঁজ খবর নেবেন, 500 মসজিদের ইমাম সাহেবের সন্তানদের মাঝে মদ খায় এমন কয়জন ইমামের সন্তান পাবেন? একজন পান কিনা সন্দেহ। আলেমদের সন্তান মদখোর হয় না, আলেমদের স্ত্রী বেপরদায় বাজারে যায় না, আলেমদের মেয়েরা বেপরদায় স্কুল কলেজে পড়তে যায় না। শুধু আলেম নয়, যারা কোরআনমুখী তাদের সন্তানরা হয় সবকঞ্জারে বেটি, সবাই আল্লাহমুখী হয়। তাদের স্ত্রী সন্তানরা আল্লাহমুখী হওয়ার কারণে তাদের সন্তানদের মাঝে, স্ত্রী সন্তান পরিবারের মাঝে একটা রহমতের সম্পর্ক আল্লাহ তাআলা দুনিয়াতে দেয়। এবং এই মানুষগুলোকে আল্লাহ ওয়াদা দিয়েছেন, আল্লাযীনা আমানু ওয়াত্তাবা'আতহুম যুররিয়াতুহুম বিঈমান আলহাকনা বিহিম যুররিয়াতাহুম। যারা ঈমানওয়ালা, আমলওয়ালা, আমি তাদেরকে তাদের সন্তান সহ আবার জান্নাতে একসাথ করে দেব। ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। পয়সা আছে, ঢাকা শহরে এমন বাড়িওয়ালা আছে, গুলশানে বাড়ি আছে, রাতে 2টা-3টা বাজে ট্যাবলেট না খাইলে ঘুমে ধরে, এসি চলতেছে, ঘুম নাই। আর যারা গরিব রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, ওই লোকগুলার খবর নেবেন, শোয়ার জন্য খাট নাই, মাটির মাঝে শোয়, কিন্তু সে ওদের মতো হারামখোর না, তাই তারা ট্যাবলেট খেয়ে ঘুমানো লাগে না। আল্লাহ তাআলা জীবনকে সংকীর্ণ করে দেবেন, এটা হলো প্রথম কথা। দ্বিতীয়, ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। যারা কোরআন থেকে দূরে থাকে, আল্লাহ বলেন আমি কিয়ামতের দিন তাদেরকে অন্ধ বানিয়ে তুলব। 54 বছরের বাংলাদেশ। আমার প্রশ্নের জবাব দিবেন, আলোচনা শেষ দিকে চলে যাচ্ছে, কিন্তু উঠাউঠি করা যাবে না।
প্রশ্নের জবাব দেন, 54 বছরের বাংলাদেশ কোরআন দিয়ে চলছে কয়দিন? আমার রাসূল মদিনার প্রেসিডেন্ট ছিলেন 10 বছর। এই 10 বছরে তিনি কি মন মতো দেশ চালাইছে না কোরআন মতো? সে কোরআন বাংলাদেশে আছে তো? আল্লাহর কোরআন দিয়ে দেশ চলা দরকার আছে না নাই? কিন্তু আমরা চালাইনি, ব্যর্থ হয়েছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার মেয়ে ফাতেমা চুরি করলে আমি ফাতেমার হাত কেটে দেব। নবীজির সময় চোর ধরা পড়লে হাত কেটে দিতেন। আওয়াজ করে বলুন তো, বাংলাদেশে চোর আছে না নাই? কিন্তু 54 বছরে হাত কাটছেন কয়জনের? তাহলে এখানে কোরআন কায়েম করতে ব্যর্থ হয়েছেন। আমার আদালতে কোরআন নাই, আমার সংসদ কোরআন দিয়ে চলে না, আমার গণভবন চলে না, বঙ্গভবন চলে না, আমার সচিবালয় চলে না, মন্ত্রণালয় চলে না, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, শিক্ষানীতি কোনোটাই কোরআন দিয়ে চলে না। যারা 54 বছর কোরআন ছাড়া দেশ চালাইছে, প্রত্যেকটাকে আল্লাহ আখিরাতে অন্ধ বানিয়ে তুলবে। আমার দিনী ভাইয়েরা, হযরত ওমর তো অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ছিলেন, ঠিক নয় কি? অর্ধ পৃথিবী করেছো শাসন, ধুলার তখ্তে বসে, খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে বসে। হযরত ওমরের ইসলামী রাষ্ট্রের সীমানা ছিল, একটু কষ্ট করে বলি, দেখা আমার দিকে দেন তো, থেমে গেলাম, মাইকের আওয়াজ যা হওয়ার ওকে। হযরত ওমরের ইসলামী রাষ্ট্রের সীমানা ছিল 50 লক্ষ বর্গ মাইল। আমাদের বাংলাদেশের সীমানা হলো মাত্র 56,000 বর্গ মাইল। তাহলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলামী রাষ্ট্রটার পরিসীমা ছিল প্রায় 100টা বাংলাদেশের সমান। আপনাদের কাছে আমার বিনয়ের সাথে প্রশ্ন, উত্তর যারা জানেন জবাব দিন। হযরত ওমর তো 10 বছর প্রেসিডেন্ট ছিলেন, মন মতো দেশ চালাইছে না কোরআন মতো? তো রাসূল চালাইলেন কোরআন দিয়ে, আবু বকর চালাইলেন কোরআন দিয়ে, ওমর চালাইলেন কোরআন দিয়ে, ওসমান চালাইলেন কোরআন দিয়ে, আলী চালাইলেন কোরআন দিয়ে, আমিরে মুয়াবিয়া চালাইলেন কোরআন দিয়ে। রাসূলের সাহাবীদের আদর্শ থেকে, রাসূলের আদর্শ থেকে আমরা সরে 54টা বছর ডক্টর কামালের লেখা সংবিধান দিয়ে চালাচ্ছি। কোরআনের সে যারা ডক্টর কামালের সংবিধানকে মূল্য দেয়, আল্লাহ তাদেরকে অন্ধ বানিয়ে তুলবেন। আপনারা কি আখেরাতে অন্ধ হয়ে উঠতে চান? যদি অন্ধ হয়ে উঠতে না চান, তাহলে কোরআনের পক্ষে আপনাদের আসতেই হবে। দ্বিতীয় হচ্ছে, যেই মানুষগুলো দুনিয়ায় কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, হাসরের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে তাদের বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দেবেন। وقال الرسول يا رب إن قومي اتخذوا هذا القرآن مهجورا। কোরআনে আল্লাহ তাআলা বলেন, হাসরের দিন রাসূল বলবো, ও আল্লাহ, আমার রেখে আসা কোরআন থেকে এই লোকগুলো মুখ ফিরিয়ে নিয়েছিল, তারা কোরআন পরিত্যাগ করেছিল, আমি তাদের বিরুদ্ধে মামলা দিলাম, তুমি বিচার করো। রাসূলের শাফাআত চান না মামলার আসামি হতে চান? রাসূলের শাফাআত চান কি না? তো রাসূল তো মামলা দেবে। রাসূল যদি মামলা দেয়, আপনার জন্য কোনো শাফাআতকারী আর পাবেন না। আচ্ছা, আমরা যে নামাজ কালাম ইবাদত করি, প্রিয় ভাইরা একটু বুঝে শুনে জবাব দিয়েন তো, আমাদের নিজের আমল দিয়ে আমরা নাজাত পেয়ে যাব নাকি রাসূলের শাফাআত লাগবে? আচ্ছা, নিজের আমলে কে কে নাজাত পাবেন, এই সৎ সাহস কি আমাদের আছে? হাত তোলা দিতে পারবেন সাহস করে? প্রত্যেকে আমরা রাসূলের শাফাআতের কাঙ্গাল। এখন রাসূল যদি মামলা দেয়, শাফাআত কপালে নাই, তাহলে যদি রাসূলের শাফাআত চান, আল্লাহর কোরআনের পক্ষে আসা দরকার আছে কিনা? কিন্তু বড় পরিতাপ, আমরা যখন কোরআনের আইনের কথা বলি, কোরআন দিয়ে দেশ চালাতে বলি, তখনই কিছু ভাইয়েরা বলে, হুজুররা রাজনীতি না করলে হয় না,
হুজুররা মাহফিলে আসছে, ওয়াজ না কইরা সারাক্ষণ রাজনীতি করছে। ও দোস্ত, এ কোরআনে নামাজের কথা আছে, নামাজের ওয়াজ করলে রাজনীতি হয় না, রোজার ওয়াজ করলে রাজনীতি হয় না, হজের ওয়াজ করলে রাজনীতি হয় না। যে কোরআন দিয়ে রাসূল দেশ চালাইছে, এ কোরআন আল্লাহর আইন দিয়ে আল্লাহর জমিন চালাতে বলেছে। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া কারো হুকুম চলবে না। আল্লাহর আইনের কথা বললে তোমার কাছে রাজনীতির গন্ধ লাগে, তুমি মুখ ফিরিয়ে নাও। আল্লাহর কসম, তুমি রাসূলের মামলার আসামি হওয়া লাগবে, তোমার উপায় নাই। যদি আমরা আল্লাহর কোরআনের দিকে ফিরে আসতে পারি, তাহলে সুখ এবং শান্তির একটি বাংলাদেশ আমরা ফিরে পাব। বঙ্গবন্ধু বড় স্বপ্ন দেখে দেশটা স্বাধীন করেছিলেন, সোনার বাংলা বানাবেন। কিন্তু সোনার বাংলা তো হয়নি, তলাবিহীন ঝুড়ি হয়েছে। উনি ক্ষমতায় যখন ছিলেন, মাত্র 1.5-2 বছরের ব্যবধানে উনার স্বপ্নটা ভেঙে গিয়েছিল। তিনি আফসোস করে বলেছিলেন, মানুষ পায় স্বর্ণের খনি, আমি পাইছি। তিনি বলেছিলেন, আমার ডানে চোর, বামে চোর, সামনে চোর, পিছনে চোর। উনি বলেছিলেন চোর। এই বক্তৃতা ওই সময় যখন বিএনপির জন্ম হয়নি, যখন জাতীয় পার্টির জন্ম হয়নি। উনার বক্তৃতা যখন দিচ্ছিলেন, ডানে চোর, বামে চোর, সামনে চোর, পিছনে চোর, তখন জামাত ইসলাম, নেজামি ইসলাম তারা কাজ করতে পারেনি। ইসলামী সব দল ছিল নিষিদ্ধ, জাতীয় পার্টি বিএনপির জন্ম হয়নি। তাহলে ছিল তো শুধু ওদের দল। ওদের দলে উনিই বলছেন ডাইনে বামে সামনে পিছে সব চোর। ওরা যে চোর, এটা তো আমরা কয়দিন আগে টের পাইছি। ইসলামী ব্যাংকের 18টি শাখা থেকে এস আলম গ্রুপ টাকা বিদেশে পাচার করেছে 80,000 কোটি। এস আলম গ্রুপ কি একাই খাইছে না ভাগ অন্যরাও পাইছে? এই চুরির সাথে প্রধানমন্ত্রী জড়িত, এই চুরির সাথে গভর্নর, বাংলাদেশ ব্যাংকের গভর্নর জড়িত, এই চুরির সাথে অর্থমন্ত্রী জড়িত। ওদেরকে পার্সেন্টেজ দিয়ে এস আলম গ্রুপ চুরি করেছে। এখন যদি কোরআনের আইনের কথা বলেন যে কোরআনের আইন আসলে চোর ধরে হাত কাটা শুরু হয়ে যাবে, ওরা বিরোধিতা করবে না তো আমাদের কপালে চুমু দেবে। কারণ তারা তো ঘরে আয়নার সামনে দাঁড়াইলে আয়নার ভিতরে চোর দেখতে পায়। আলহামদুলিল্লাহ, আগস্ট বিপ্লবে, জুলাইয়ের বিপ্লব আমাদেরকে নতুন করে স্বপ্ন দেখাচ্ছে। কথা উঠেছে এই সংবিধান ব্যর্থ। এই জন্য নতুন সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, তারা সংবিধান পরিবর্তনের জন্য উদ্যোগ নিয়েছে, সংস্কার কমিটি বানিয়েছে, সংস্কারের দাবি উঠেছে। আমার প্রশ্ন হলো, এই সংবিধান কি 72 থেকে এ পর্যন্ত 18 বার সংশোধন হয়নি? এই শিক্ষিত ভাইরা কথা বলে না কেন? 18 বার সংশোধন হয়নি? তো 18 বার সংস্কার করে লাভ কি হয়েছে? যে লাউ সেই কদু। 18 বার পরিবর্তন তো হলো, কোনো কাজ হলো না, লাভ হলো না। ডক্টর কামালের লেখায় সংবিধান আমাদেরকে শান্তি, সুখ, সমৃদ্ধি কিচ্ছু দিতে পারেনি, নিরাপত্তা দিতে পারেনি। এটা সংস্কার করে কোনো লাভ হবে না। আমাদের দাবি একটাই, ওঠক, এটা বাদ দিয়ে কোরআনকে সংবিধান বানিয়ে দাও। কোরআন সংবিধান হওয়া দরকার আছে না নাই? কোরআন সংবিধান হোক, আপনারা চান কিনা? কারা কারা চান হাত তুলে দেখান। আমার প্রিয় ভাইয়েরা, আমরা আশাহত নই, আমরা নতুন সূর্যোদয়ের স্বপ্ন দেখছি। আমরা দিবা স্বপ্ন নয়, আমরা বরং ঘুমে থেকে স্বপ্ন দেখি এবং আমরা জেগে জেগে স্বপ্নের বাস্তবায়নের চিন্তা করি। হতে পারে এবারই যদি আমরা ইসলামওয়ালারা এক হয়ে যাই, আলেমরা একটা ভোটের বাক্স দিতে পারে, আগামীর সংসদে কোরআন ঢুকে যাবে। সেটার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। ইসলামী দলগুলো কাছাকাছি আসছে। ইনশাআল্লাহ যদি এই দেশের আলেমরা এক হয়ে যায়, আমরা আগেকার ইখতিলাফ ভুলে যেতে চাই। আলেমদের মাঝে মাসালা নিয়ে ইখতিলাফ ছিল, থাকবে। এটা ইসলামের ডাইভার্সিটি, ইসলামের বিউটি। সাহাবাদের মাঝে ইখতিলাফ ছিল, কিন্তু আল্লাহর কোরআন নিয়ে আমাদের কোনো দ্বিমত নেই, রাসূলের হাদিস নিয়ে কোনো দ্বিমত নেই। আমরা কোরআনের ব্যাপারে একমত যদি হয়ে যাই, আলেমরা ঐক্যবদ্ধ হলে জালেমরা লেজ তুলে ফেলাবে।
আজকের এই চমৎকার অষ্টম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি মুহতারাম প্রফেসর হারেস আহমদ সাহেব, ডাক্তার আবুল আলম সাহেব, আজকের মাহফিলের সম্মানিত আলোচক, আমার আগে যিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করেছেন, নন্দিত মুফাসসিরে কুরআন, হাজার হাজার আলেমের উস্তাদ, শাইখুল হাদিস ওয়া তাফসীর শাইখ মুফতি কাজী ইব্রাহিম হাফেজাহুল্লাহ, আল্লাহ তাআলা হুজুরকে সুস্থ সুন্দর লম্বা হায়াত দান করুন। আলোচনা উপস্থাপন করেছেন নন্দিত মুফাসসিরে কুরআন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আলিম মুহতারাম মাওলানা কামরুল ইসলাম সাঈদ আনসারী হাফেজাহুল্লাহ, তরুণ মুফাসসিরে কুরআন মাওলানা এম হাসিবুর রহমান, মাওলানা আবু তৈয়ব মোহাম্মদ আরমান, মাওলানা আব্দুল্লাহ আল নোমান সহ আজকের মাহফিলে উপস্থিত সম্মানিত উলামায়ে হযরত, অত্র মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, আপনাদের এই এলাকার কৃতি সন্তান, বিশিষ্ট রাজনীতিবিদ, যিনি দীর্ঘ ৮ বছর কারাবরণ করেছেন। আমি শুনে বিস্মিত হয়েছি, কারণ বাংলাদেশে অনেক বড় বড় আসামিরাও তো জামিন পায়, খুনের মামলাও তো জামিন হয়, কিন্তু এই ভাইটিকে দীর্ঘ ৮ বছর কারান্তরীণ করে রাখা হয়েছিল। মুহতারাম মোহাম্মদ আসলাম চৌধুরী FCA সাহেব, আল্লাহ তাআলা ভাইকে তার দ্বীনের জন্য কবুল করুন। আজকের মাহফিলের সম্মানিত অতিথি, এ এলাকার কৃতি সন্তান, বিশিষ্ট রাজনীতিবিদ জনাব মুহতারাম আনোয়ার চৌধুরী সাহেব সহ মঞ্চ উপবিষ্ট আছেন এ এলাকার কৃতি সন্তান, বাংলাদেশ পুলিশের সম্মানিত DIG সাহেব, অন্যান্য সম্মানিত মেহমানবৃন্দ। আমাদের চৌধুরী সাহেব, তিনি আজকে রোজাও রেখেছেন, ক্লান্তি নিয়ে এসেছেন, এজন্য উনি অনুমতি চেয়েছেন যে আমি যেতে চাই। আমরা ওনাকে যেতে দিতে পারি তো ইনশাআল্লাহ, কোনো অসুবিধা নাই। ভাই যদি চলেও যান আমরা কিছু মনে করব না, ব্যস্ত মানুষ। প্রিয় দিনী ভাইরা, আজকের এই মাহফিলে আপনারা এমন কিছু আলেমকে একসাথে পেয়েছেন যাদেরকে একসাথে পাওয়া মোটেও সহজ নয়। এখানে এম হাসিবুর রহমান ভাই, আনসারি ভাই, কাজী ইব্রাহিম উস্তাজ, প্রত্যেকেই সকল মাহফিলের প্রধান অতিথি, ঠিক না? এক একজনের জন্য একটা আলাদা মাহফিল লাগে। এই বড় বড় আলেমদের আলোচনা ইতিমধ্যে আপনারা শুনে ফেলেছেন। রাতও গভীর হইল, প্রায় 11:30 বাজতে চলল। এখন আমার মনে হয় আলোচনা আমি না করে মুনাজাত করে দিল চলে, ঠিক না? এতক্ষণ বললেন অনেক শুনছেন, এখন বলতেছেন না, তো হইল না তো কথাটা। কি কিছু সময় কি দেবেন আমাকে? ঠিক আছে, অনুমতি যেহেতু পেলাম, তাহলে সংক্ষেপে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। খায়রুল কালামি মা কাল্লা ওয়া দাল্লা ওয়ালা মাল্লা। শ্রেষ্ঠ বক্তৃতা হলো যা হবে সংক্ষিপ্ত এবং দলিল ভিত্তিক, এবং যাহা মানুষের বিরক্তির উদ্রেক করবে না। এই মূলনীতিকে সামনে রেখে আমরা আধা ঘন্টা কথা বলবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। বিরক্ত হবেন না তো? তবে যাওয়া যাবে না। যদি কেউ উঠতে চায় পাঞ্জাবিটা নে ধরে রাখবেন, তবে যদি স্ট্যান্ডার কথা বলে ছেড়ে দিয়ে না, জায়গা নষ্ট করে ফেলবে। শুধু এক শর্তে যেতে পারবে, এছাড়া কেউ উঠতে চাইলেও ওঠার অনুমতি নাই। যদি এই অনুমতি আমারে দেন তাহলে শুরু করব। উঠবেন না তো ইনশাআল্লাহ? আমরা আশা করছি 11:15 ভিতরে শেষ করব। আবারও বলেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাইরা, আমরা আলোচনার শুরুতে আমাদের ফিলিস্তিনের ভাইদের জন্য একটু দোয়া করে শুরু করতে চাই। আজকের পৃথিবীর সবচেয়ে বড় মাজলুম জনপদের নাম ফিলিস্তিন।
উনাদের জন্য আমাদের দোয়া করা ছাড়া আর কিছু করার নাই। গত 1 বছরে 1 লক্ষর কম বেশি ফিলিস্তিনের নাগরিককে শহীদ করা হয়েছে। আল্লাহ তুমি তাদের সকলকে শহীদ হিসাবে কবুল করো। যারা ইতোমধ্যে বোমার আঘাতে অসুস্থ হয়ে হাসপাতালে আছে, আল্লাহ সকলকে তুমি সুস্থ করে দাও। আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে স্বাধীনতা দিয়ে দাও। মসজিদে আকসাকে মুসলমানের হাতে ফিরিয়ে দাও। আমরা হতাশ নই, ফিলিস্তিনিদেরই বিজয় হবে ইনশাআল্লাহ। সকল ভেঙে যাওয়া শেষ হওয়া নয়, কিছু ভেঙে যাওয়া থেকে শুরু হয়। যেমন ডিম যদি না ভাঙতো তাহলে কি মুরগির বাচ্চা বের হতো? তাহলে ডিম ভেঙেই তো মুরগির বাচ্চা বের হয়। এই ভেঙে যাওয়া থেকে নতুন করে শুরু হয়। আমরা বিশ্বাস করছি ইসরায়েলের এবারের আক্রমণ হবে শেষ আক্রমণ ইনশাআল্লাহ। ফিলিস্তিন আবার করে দাঁড়াবে। মানুষ কখনো কখনো হতাশ হয়, তখন আল্লাহ তাআলা এমন অভাবনীয় সাহায্য করেন যে সাহায্য দেখে মানুষ নির্বাক হয়, অবাক হয়, বিস্মিত হয়। যেমন গত 15 বছরের দুঃশাসনে আমরা বাংলাদেশের লোকেরাও হতাশ হয়ে গিয়েছিলাম। অগাস্টের 5 তারিখ আল্লাহ এমন সাহায্য করেছে, আমরা বিস্ময়ে বিস্মিত হয়েছি। যারা জুলুম করেছে তারা এমনভাবে পালিয়েছে, পালানোর সময় রান্না করা খাবার খাওয়ার সময় পায় নাই। তারা যদি ক্ষমতায় থাকতো তাহলে আজকের এই মাহফিলিকে আমরা এইভাবে সদল বলে উপস্থিত হতে পারতাম? তারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমাদেরকে বাধা দিয়েছে। বাংলাদেশের 12 থেকে 13টি থানায় আমি মাহফিল করতে পারিনি বিগত 1 যুগের মতো। আমার নিজের দেশ 14 গ্রাম, কুমিল্লার 14 গ্রাম থানায়, সেখানেও আমি 1 যুগের মতো আসতেই পারিনি, কোনো মাহফিল করতে পারিনি। অথচ গতকালকে করেছি। যারা আমাদেরকে নিজের এলাকায় যেতে দেয় নাই, আল্লাহ তাদেরকে দেশে থাকতে দেয় নাই। আল্লাহর কুদরত দেখেন, এমন ভাবে পালিয়েছে 4 তারিখে আগস্ট মাসের কল্পনাও করতে পারে নাই পালানো লাগবে। বরং গত 15 বছর ভেবেছিল ক্ষমতা চিরস্থায়ী, তাই ভীষণ ঘোষণা করেছে 2041 2041। তাদের দ্বিতীয় সেকেন্ড ইন কমান্ড, দ্বিতীয় নেতা ওবায়দুল কাদের সাহেব তাচ্ছিল্য করে বলেছিল, কিসের আন্দোলন, এবছর না ওই বছর মানুষ বাঁচে। আপনারা শুনছেন তো? ভেবেছিল যে না, লড়া লাগবে না। কিন্তু আসমানের মালিকের ক্ষমতা এত বেশি, তিনি চাইলে 41 সন নয় 45 মিনিটও থাকা যায় না, পালিয়ে যেতে হয়। ফিলিস্তিনিদের ব্যাপারে আমরা আশাবাদী, আসমানের সাহায্য তারাও পাবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাত ইব্রাহিমের প্রথম আয়াতে কারিমা আংশিক তিলাওয়াত করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখ অনুসৃত একখানা ছোট্ট হাদিসে নববী পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দিলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইক, আই হাদা কিতাব, এ কোরআন এমন একটি কিতাব, আনজালনাহু আমি নাজিল করেছি, ইলাইকা ও প্রিয় নবীজি আপনার কাছে। এই কিতাব রাসূল গড়ে বৈশা লিখছে, বানাইছে নাকি আল্লাহ নাজিল করেছে? মক্কার কাফেররা বলতো রাসূল নাকি ঘরে বসে এটা বানাইছে। এজন্য তাদের বড় বড় কবিরাও বলেছিল জাতীয় কিতাব আমরাও বানাতে পারি। আল্লাহ তাআলা তখন বললেন চ্যালেঞ্জ দিয়ে, ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলিহি। এই মিয়ারা, তোমরা কোরআন বানাতে পারো তো দূরের কথা, এ কোরআন আমি নাজিল করেছি। যদি সন্দেহ থাকে তাহলে কোরআনের ছোট্ট একটা সূরা বানায়া দেখাও দেখি, এই কোরআনের সাথে সমান হওয়া লাগবে।
কোরআনের মতো হওয়া লাগবে। তারা অনেক চেষ্টা করেছে, এক পর্যায়ে বলতে তারা বাধ্য হয়েছে, লাইসা হাযা মিন কালামিল বাশার, না এটা আসলে মানুষের কিতাব না। তারা কোরআনের আয়াতের মতো একটা আয়াত বানাতে পারে নাই। ফাইন লাম তাফআলু ওয়া লান তাফআলু, এবার অন্য আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন পারো নাই, কোরআনের মতো একটা আয়াত তোমরা বানাতে পারো নাই। ওয়া লান তাফআলু, আমি আল্লাহ চ্যালেঞ্জ করলাম কিয়ামত পর্যন্ত এরকম একটা আয়াত বানাতে পারবে না। কিতাবুন আনজালনাহু ইলাইক, হে নবী এই কিতাব আমি আপনার কাছে নাজিল করেছি। আমরা সকলে জানি এই কোরআনের মতো দামি কোনো কিতাব পৃথিবীতে দ্বিতীয়টি নাই। এটা এমন এক কিতাব, এর সাথে যেই লাগে তার দাম আল্লাহ নিজে বাড়াইয়া দেয়। এ কোরআন যে রাতে নাজিল হলো, সে রাতের দাম 1000 মাসের চেয়ে বেশি হয়ে গেল। এই কোরআন যে নবীর উপর নাজিল হলো, সে নবী সেরা নবী হয়ে গেলেন। যে উম্মতের কাছে কোরআন এসেছে, কুনতুম খায়রা উম্মাহ, উম্মতে মুহাম্মাদি সর্বশ্রেষ্ঠ উম্মত হয়ে গেছে। এই দামি কিতাব আল্লাহ কেন নাজিল করলেন? এবার তিনি সূরাত ইব্রাহিমের পরবর্তী অংশে বলছেন আয়াতে কারিমাত, লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। ও প্রিয় নবী, এই কিতাব নাজিল করেছি আপনি মানুষগুলোকে কিতাবের দ্বারা অন্ধকার থেকে বের করে আলোর পথ দেখিয়ে দেবেন। আমি অন্ধকার থেকে মানুষকে বের করার জন্য কোরআন পাঠাইছি। এ কোরআন যেই যুগে আগমন করেছিল, ওই যুগের নামও ছিল আইয়ামে জাহিলিয়া, অন্ধকার যুগ, তমসার যুগ, অজ্ঞতার যুগ, বিভ্রান্তির যুগ, জুলমের যুগ। পৃথিবীতে ওই যুগের মতো নিকৃষ্ট কোনো যুগ কখনো আসে নাই। কোরআন সেই যুগে এসেছে যে যুগের নামই অন্ধকার যুগ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কিতাব পাওয়ার পর মানুষের কাছে কিতাব প্রচার শুরু করলেন। আবু বকর সিদ্দিক গ্রহণ করলেন, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা গ্রহণ করলেন, হযরত আলী, হযরত যায়েদ, পর্যায়ক্রমে 1,24,000-এর মতো সাহাবী তারা কোরআন গ্রহণ করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন দিয়ে মানুষগুলোকে এমনভাবে অন্ধকার থেকে আলোর পথে আনতে থাকলেন। রাসূল ইন্তেকালের আগে ঘোষণা দিলেন, খায়রুল কুরুনি করনি, যে যুগের নাম তোমরা সবাই মিলাইয়ামে জাহিলিয়া দিলে, এখন আর অন্ধকার নাই। আমি নবী মুহাম্মদ ঘোষণা করছি, খায়রুল কুরুনি করনি, বরং আমার যুগ হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যুগ। অন্ধকার শেষ। নবী মুহাম্মদ যেই যুগে কোরআন নিয়ে এসেছিলেন, সে জাহিলিয়াতের যুগের ইতিহাস আপনারা কম বেশি জানেন। খুনাখুনি, মারামারি, মদপান, দর্শন। সেখানের মানুষগুলো এতটা নিচে নেমেছিল, বাবা নিজের সদ্য প্রসূত কন্যা সন্তানটাকে নিজ হাতে জীবিত মাটিতে চাপা দিয়ে দিত। ছেলে মেয়ে, মা বাবা এক টেবিলে বসে মদ পান করত। যার হাতে যত বেশি মানুষ খুন হতো, তাকে তত বীর পুরুষ উপাধি দেয়া হতো। কবিদের লেখা বড় নিকৃষ্ট কিছু কবিতা, যেগুলোর আলোচ্য বিষয় প্রতিপাদ্য ছিল নারীদের দেহের বিভিন্ন অঙ্গের সৌন্দর্য। তারা কবিতা লিখত, কার বাড়িতে কত গ্যালন মদ একদিনে খাওয়া হয়, পান করা হয়, কোন ব্যক্তি কত মানুষকে খুন করেছে। নারী, যুদ্ধ এবং মদ ছিল যাদের কবিতার মূল প্রতিপাদ্য। তাদের লেখা কবিতা তারা কাবার দেয়ালের মাঝে সোনালী অক্ষর দিয়া রেশমি কাপড়ে লিখে টানায়া রাখত। ওই 7টা বড় বড় কবির কবিতার নাম ছিল সাবা মুআল্লাক।
যেই যুগে একজন সুন্দরী মেয়ে নিজের বাবার বাড়ি থেকে বের হয়ে স্বামীর বাড়ি যাওয়ার পথে যদি 1-2 কিলোমিটার পথ একা অতিক্রম করত, পথিমধ্যে ধর্ষিতা হওয়া লাগতো। ইজ্জত কেড়ে নিয়ে যেত জালেমরা, গায়ের গহনা গাটি কেড়ে নিয়ে যেত ডাকাতেরা, কোলের সন্তানটা পর্যন্ত কেড়ে নিয়ে ওকাজ মেলায় দাস বানায়া বিক্রি করে দিত।